হাই এভরিওয়ান, আমরা এই ভিডিওতে HTML এর কমন বেসিক কিছু ট্যাগস এবং তার ব্যবহারগুলি শিখব। আপনি যদি HTML এর একদমই নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে আমাদেরকে VS Code সেটআপ করে নিতে হবে। আমরা এই ভিডিওতে বেসিক্যালি VS Code এডিটরটি চুজ করেছি, তার কারণ হলো VS Code এ ইজিলি আমরা এমিট অ্যাব্রিভিয়েশন এর মাধ্যমে অনেক সহজে কাজ করতে পারি। তো VS Code টি ইনস্টল করতে হলে আপনি এটি ইজিলি ইনস্টল করতে পারবেন। গুগল থেকে আপনি VS Code লিখে সার্চ দিলে VS Code টি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যেহেতু এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার, সো আপনার কোনো কি অথবা কোনো ক্র্যাকের প্রয়োজন নেই। তো চলুন প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই যেখানে আমরা প্রজেক্টটি রাখবো। লেটস নেম ইট HTML বেসিক। ফোল্ডার ক্রিয়েশন হয়ে গেলে আপনাকে VS Code থেকে ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমরা ফোল্ডারটি সিলেক্ট করে দিয়েছি, সো এখানে আমরা এখন একটি index.html ফাইল ক্রিয়েট করে নিব। ওকে, আমাদের VS Code সেটআপ কমপ্লিট। সো VS Code এর যে মজার একটি বিষয় আছে সেটি হলো আপনি যখন এক্সক্লেমেশন সাইন ইউজ করবেন তখন আপনাকে VS Code একটি এমিট অ্যাব্রিভিয়েশন সাজেস্ট করবে। এটি যখন আপনি এন্টার প্রেস করবেন তখন আপনাকে VS Code কি করবে, আপনাকে একটি রেডিমেড HTML বয়লার প্লেট তারা দিয়ে দিবে কাজ করার জন্য। সো চলুন আমরা বয়লার প্লেটটির সাথে আগে পরিচিত হই। তো বয়লার প্লেটে ফার্স্টে যে ট্যাগসটি আছে এটি হলো ডক টাইপ HTML। এটি হলো HTML এর ডিক্লারেশন ট্যাগস ফর HTML5। তারপর যেটি আছে আমাদের কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতর বেসিক্যালি আমরা HTML এর যত মেটা ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা স্টোর করার জন্য হেড ট্যাগ ইউজ করি। আর এখানে আপনি যদি চান যে CSS এক্সটার্নাল কোনো ফাইল নিয়ে কাজ করবেন তাহলে CSS সেই ফাইলটিও আমরা এই হেড ট্যাগের ভিতরে লিংক করে দিতে পারি। তারপর হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতরে আমরা যত ধরনের কন্টেন্ট লিখবো সেই সবগুলো কন্টেন্ট আমরা এই বডি ট্যাগের ভিতরে লিখবো। তো HTML ট্যাগস লিখার আগে আমরা আগে HTML এর ট্যাগসের সিনট্যাক্স সম্পর্কে জানি। HTML ট্যাগসের সিনট্যাক্স হলো প্রথমে একটা স্টার্ট ট্যাগ থাকবে, তারপর হচ্ছে একটি এন্ড ট্যাগ থাকবে। আর এই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের ভিতরে যে সকল লেখাগুলো থাকবে সেগুলো হলো কন্টেন্ট অথবা এলিমেন্টস। অলওয়েজ আমরা একটি ট্যাগস লিখার সময় আমরা এই ট্যাগসের স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ লিখবো, তারপর হচ্ছে ভিতরে কন্টেন্ট বা এলিমেন্ট গুলো লিখবো। তো প্রথমে আমরা যেই ট্যাগটি নিয়ে কথা বলবো সেটি হলো কমেন্ট আউট করার জন্য। যখন আমরা HTML এর কোনো ওয়েবসাইট ডেভেলপ করি তখন হচ্ছে আমরা বিভিন্ন সেকশনের জন্য কমেন্ট যে টেক্সট আছে এটি ইউজ করি, যেন ইউজার বা অন্য কোনো ডেভেলপার এসে যখন সেম কোডটি নিয়ে কাজ করবে তখন তার বুঝতে পারবে যে আসলে কোন সেকশনটি কি কাজ করছে। সো এটি করতে হলে যখন আমরা ফার্স্টে কমেন্ট লিখতে হবে, লাইক আমরা লিখলাম দিস ইজ এ কমেন্ট। তারপর আপনাকে যেটি করতে হবে কন্ট্রোল প্রেস করে ব্যাকস্ল্যাশ প্রেস করতে হবে। সো এটি করলে আপনাকে VS Code এটি সরাসরি কমেন্ট আউট করে দিবে। লাইক যদি আমরা এগেইন লিখি দিস ইজ অ্যানাদার কমেন্ট and it will be comment out, এটি আপনার HTML এর অন্য কোনো টেক্সটের সাথে কোনো এফেক্ট পড়বে না। তারপর আমরা যে ট্যাগটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাঙ্কর ট্যাগ। আমরা যখন কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো একটি লিংক দিতে চাই, যেমন আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করলে দেখা যায় যে কোনো একটি টেক্সটের উপর ক্লিক করলে আমাদেরকে অন্য একটি ওয়েব পেজে নিয়ে যায়, সেটি হলো লিংক, অ্যাঙ্কর ট্যাগ। HTML এ আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে সেই লিংকটি ডিফাইন করে দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগটি লেখার সময় আপনি VS Code এ কি করবেন, জাস্ট লিখবেন, তখন আপনাকে VS Code এমিট অ্যাব্রিভিয়েশন সাজেস্ট করবে। এন্টার দেওয়ার পর আপনাকে অ্যাঙ্কর ট্যাগের সম্পূর্ণ সিনট্যাক্সটি তারা দিয়ে দিবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এ ট্যাগের স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ আছে এবং মাঝখানে একটি href আছে। href টি হলো আপনি যে ওয়েবসাইটে ইউজারকে নিতে চান সেই ওয়েবসাইটের লিংকটি সরাসরি কপি করে এখানে দিয়ে দিবেন। সো আমরা সাপোজ আমরা ইউজারকে google.com এ নিতে চাই, তো আমরা google.com এর লিংকটি পুরোপুরি এখানে লিখে দিব। তারপর হচ্ছে মাঝখানে লিখে দিব সাপোজ গুগল। তারপর আমি ফাইলটি সেভ করি। এখন আমরা এটি বেসিক্যালি দেখতে চাই। সো দেখার জন্য আপনাকে যেটি করতে হবে, VS Code এর একটি ডিফল্ট এক্সটেনশন আছে। সেটি হলো যে আপনি লাইভ সার্ভার, আমরা যখন HTML এ কোনো কিছু কাজ করব সেটি প্রিভিউ করার জন্য এই লাইভ সার্ভার এক্সটেনশনটি ইউজ করব। VS Code এর লাইভ সার্ভারটি বেসিক্যালি এখানে দেখা যায়। তো যেহেতু এখানে লাইভ সার্ভারটি নেই, তো লাইভ সার্ভারটির জন্য যেটি করতে হবে আপনাকে VS Code এর যে এক্সটেনশন বার আছে এখানে গিয়ে আপনাকে লাইভ সার্ভার লিখে সার্চ দিতে হবে। আপনি লাইভ সার্ভারটি এখানে পেয়ে যাবেন। তো অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে।
সো আপনার যদি এটি ইনস্টল না করা থাকে আপনি এখান থেকে ইনস্টল করে নিবেন। তারপর আপনার যখন লাইভ সার্ভারটি ইনস্টল হয়ে যাবে তখন আপনি এখানে যেকোনো জায়গায় লাইক আ আপনি এখানে যেহেতু আমার একটি লাইভ সার্ভার অলরেডি ওপেন আছে, আমি এটি আগে ক্লোজ করে দেই। অ্যান্ড দেন আপনি যখন লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করবেন তারপর আপনি এখানে একটি গো লাইভ অপশন দেখতে পাবেন। এখানে যখন ক্লিক করবেন আপনি তখন আপনার HTML এর যে ওয়েব পেজটি আছে সেটি লাইভ হয়ে যাবে। সো এটি আমরা একটা কাজ করতে পারি। আমাদের কাজ করার সুবিধার্থে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে Google অ্যাঙ্কর ট্যাগটি দিয়েছি, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে যে লিঙ্কটি দিয়েছি সেটি Google লিখা আছে। এখানে যখন আমরা ক্লিক করব তখন ইউজারকে আমাদের google.com এ নিয়ে যাবে। সো আমরা চাচ্ছি যে এটি যদি আপনি চান যে সেম পেজে না গিয়ে ইউজারকে আপনি চাচ্ছেন যে অন্য আরেকটি ট্যাবের মধ্যে নিয়ে যাবেন, তখন আপনাকে যেটি করতে হবে এখানে একটি টার্গেট অ্যাট্রিবিউট সেট করে দিতে হবে। আপনাকে যেটি করতে হবে টার্গেট লিখে এন্টার প্রেস করলে টার্গেট অ্যাট্রিবিউটস এর মধ্যে আপনাকে দিতে হবে ব্ল্যাঙ্ক প্রপার্টিজ। যখন আপনি টার্গেট অ্যাট্রিবিউটস এ ব্ল্যাঙ্ক প্রপার্টিজটি সেট করে দিবেন তখন সো দেখতে পাচ্ছেন আপনাকে একটি অন্য আরেকটি ট্যাবে সেই লিঙ্কটি ট্রান্সফার করে দিচ্ছে। সো এভাবে আপনি বেসিক্যালি অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে কোনো একটি লিখাকে লিঙ্কের মাধ্যমে আপনি ইউজারকে অন্য একটি পেজে ট্রান্সফার করে দিতে পারবেন। তো এরপর যে ট্যাগটি নিয়ে কথা বলবো সেটি হলো স্ট্রং। যখন আমরা কোনো লিখা লিখি সেটি যদি বোল্ড করে লিখতে চাই, যেমন লিখাটি একটু মোটা হবে, তাহলে আমরা এই স্ট্রং ট্যাগটি ইউজ করতে পারি। তার জন্য আমাদেরকে স্ট্রং লিখতে হবে, তারপর এন্টার প্রেস করেন। তারপর এখানে আপনি যেকোনো কিছু একটি কনটেন্ট লিখতে পারেন, লাইক আমরা লিখলাম দিস ইজ এ বোল্ড টেক্সট। সেভ দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এই গুগলের পাশেই লেখা চলে আসছে যেটি হচ্ছে দিস ইজ এ বোল্ড টেক্সট। লেখাটি একটু বোল্ড ভাবে চলে আসছে। সো এই স্ট্রং ট্যাগের কাজই হলো লেখাটি বোল্ড করে দিবে। নেক্সট আমরা যেই ট্যাগস নিয়ে কথা বলবো সেটি হলো H1 থেকে H6। বিভিন্ন সাইজের হেডিং দেওয়ার জন্য আমরা এই ট্যাগস গুলো ইউজ করে থাকি। তো H1 থেকে H6 যখন আপনি লিখবেন, H1 হচ্ছে সবথেকে বড় ফন্ট সাইজে লেখা। যেমন আমরা লিখি দিস ইজ H1। সেভ দিলে আপনি দেখতে পাবেন লেখার ফন্ট সাইজটি অনেকটা বড় হয়ে আসছে। সো আমরা যদি এখন লিখি H2, দিস ইজ H2, তাহলে দেখবেন তুলনামূলকভাবে প্রথম H1 এর থেকে H2 টা একটু ছোট হয়ে আসছে ফন্ট সাইজটি। সো H3 যখন লিখবেন, দিস ইজ H3, আমরা বাকি ট্যাগস গুলো লিখে নেই। H4, দিস ইজ H4, সরি, দিস ইজ H4। নেক্সট হচ্ছে H5, দিস ইজ H5, and this is H6, this is H6। সো আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট H1 টা ফন্ট সাইজটা অনেকটা বড় হয়ে আসছে, তারপর তুলনামূলকভাবে H6 পর্যন্ত আস্তে আস্তে ফন্ট সাইজ গুলো ছোট হয়ে আসছে। সো যখন আমরা H1 থেকে H6 ইউজ করব, এটি হলো বিভিন্ন সাইজের হেডিং যখন আমরা দিতে যাব তখন এই H1 থেকে H6 ট্যাগস গুলো ব্যবহার করব। তারপর আমরা পরিচিত হব p-tags এর সাথে। যখন আমরা ওয়েবসাইটে একটি প্যারাগ্রাফ আকারে কোনো টেক্সট বা কনটেন্ট লিখতে যাব তখন আমরা এই p-tagsটি ইউজ করব। p-tagsটি ইউজ করার জন্য আপনাকে p যখন লিখবেন তখন VS Code আপনাকে এমিট অ্যাব্রিভিয়েশন সাজেস্ট করবে। তখন এন্টার দিবেন, তখন আপনার এই p-tags এর স্টার্ট এবং এন্ড ট্যাগ তারা দিয়ে দিবে। তখন মাঝখানে সাপোজ আমরা কিছু লিখব, ধরেন দিস ইজ p-tag। আপনি দেখতে পাবেন এখানে p-tag এ চলে আসছে। সো আমরা যদি র‍্যান্ডম আরো অনেকগুলো ওয়ার্ড লিখতে চাই, লাইক এখানে এখানে আরেকটি বিষয় বলতে চাই, যখন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন আপনার অনেক সময় র‍্যান্ডম টেক্সটের প্রয়োজন পড়বে। তখন আপনি যেটি করতে পারেন, লরেম সাইট সম্পর্কে আমরা অনেকেই জানি যে লরেম হচ্ছে ডামি টেক্সট প্রোভাইড করে। তো আমরা VS Code এর সাহায্যে সেই লরেম থেকে আমরা ডামি টেক্সট ডিরেক্টলি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রোভাইড করতে পারি। আপনাকে যেটি করতে হবে, লরেম লিখে তারপর আপনাকে টেক্সট কত ওয়ার্ডের টেক্সট চাচ্ছেন সেটি মেনশন করে দিতে হবে। ধরেন আমরা 20 ওয়ার্ডের টেক্সট চাচ্ছি,
অথবা 50 ওয়ার্ড এন্টার করলে লরেম আপনাকে 50 ওয়ার্ডের টেক্সটগুলো ডিরেক্টলি প্রোভাইড করে দিবে। তো যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটা অলরেডি স্ক্রিনের বাইরে চলে গেছে, তো এটি যখন আপনাদের ভিজিবলের মাঝে আনতে চাইলে আপনাকে যেটি করতে হবে, অল্টার প্লাস জ্যাড প্রেস করবেন। সো এটি আপনার ভিজিবলে চলে আসবে। সো পিটেক এর মাধ্যমে আমরা চাইলে ওয়েবসাইটে প্যারাগ্রাফ টেক্সট ইম্পোর্ট করতে পারি। এরপর আমরা যে ট্যাগটি নিয়ে কথা বলবো সেটি হলো বিগ ট্যাগ। তো বিগ ট্যাগটির জন্য যেটি করতে হবে, বিগ লিখে এন্টার প্রেস করলে আপনাকে ওরা রেডিমেড সিনট্যাক্সটি দিয়ে দিবে। তখন আমি সাপোজ আমরা লিখলাম দিস ইজ বিগ ট্যাগ। সো মোটামুটি প্যারাগ্রাফ থেকে তারা কিছু একটা ফন্ট সাইজটা একটু বড় আসে। এখন আমরা দেখব ব্লক কোড। যখন আমরা কোনো উক্তি আমাদের ওয়েবসাইটে কোনো উক্তি লিখবো তখন আমরা এই ব্লক কোডটি ইউজ করতে পারি। তো ব্লক কোড লেখার জন্য আমরা লিখব ব্লক কোড এন্টার। সাপোজ এখানে আমরা কিছু টেক্সট নিব লরেম থেকে, লরেম 50। যখন আমরা সেভ দিব আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে যখন এই টেক্সটটি আসবে একটি উক্তি আকারে আসবে। যখন আমরা আপনি দেখবেন যে লেফট এবং রাইট সাইডে কিছু প্যাডিং দেওয়া আছে। সো এইভাবে আপনি ব্লক কোডের সাহায্যে উক্তি আপনার ওয়েবসাইটে যখন কোনো উক্তি দিতে যাবেন তখন এই ব্লক কোডের টেক্সট ইউজ করতে পারেন। সো নেক্সট যেই টেক্সটটি আমরা দেখব সেটি হলো বিআর ট্যাগ। সো আমি এটি আগে বলিনি, বেসিক্যালি আপনার HTML এর সব ট্যাগসের স্টার্ট এবং এন্ড ট্যাগ থাকা বাধ্যতামূলক নয়। HTML এর কিছু ট্যাগস আছে যেটির এন্ড ট্যাগ প্রয়োজন নেই। তার মধ্যে একটি হলো বিআর ট্যাগ। বিআর ট্যাগটি দিয়ে আমরা কি লাইন ব্রেক করতে পারি। যেমন ধরেন আমরা এই পি ট্যাগের ভিতরে যে প্যারাগ্রাফটি আছে, সো এই প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে আমরা একটা লাইন ব্রেক দিতে চাই। সো সাপোজ এখানে আমরা লাইন ব্রেকটি দিব। তো আমাদেরকে যেটি করতে হবে, এখানে আমরা একটি বিআর ট্যাগ দিয়ে দিব। বিআর যখন লিখবো তখন আমাদের VS কোড সাজেস্ট করবে। এন্টার দিলে এই বিআর কোড ট্যাগটি অ্যাড হয়ে যাবে। তো এখন যদি আমি সেভ দিয়ে দেখি, সো আপনি দেখতে পাবেন যে এই লাইনটি ওরা এখান থেকে ব্রেক করে এখানে নিয়ে আসছে। সো এই ব্রেক আপনার যখন কোনো বড় প্যারাগ্রাফ লিখবেন, মাঝখানে যদি লাইন ব্রেক দিতে চান, তাহলে এই বিআর ট্যাগটি ইউজ করতে পারেন। নেক্সট দেখবো আমরা HTML এ কিভাবে বাটন ক্রিয়েট করা যায়। সো বাটন ক্রিয়েট করতে হলে আপনাকে আমরা লিখবো বাটন। বাটন লিখে যখন এন্টার দিব, তারপর ওরা আমাকে একটি বাটন ট্যাগস রেডি করে দিবে। এখানে লিখলাম ক্লিক মি। তারপর দেখতে পাচ্ছেন যে HTML আমাদেরকে একটি বাটনের মতো, যদিও এটি দেখতে সুন্দর নয় এখনো, বাট তারপরও একটি বাটন তারা দিয়ে দিয়েছে। সো এই বাটন ট্যাগের মাধ্যমে আপনি চাইলে HTML এ বাটন ক্রিয়েট করতে পারেন। তারপর যে ট্যাগটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ক্যাপশন। ক্যাপশন দেওয়ার জন্য কোনো ইমেজে বা অন্য কিছুতে ক্যাপশন দেওয়ার জন্য আমরা এই ক্যাপশন ট্যাগটি ইউজ করতে পারি। সো ক্যাপশন ট্যাগটির জন্য আপনাকে লিখতে হবে ক্যাপশন and then this is caption। আমরা সেভ দিলে আপনি দেখতে পাবেন যে এই ক্যাপশন ট্যাগের চলে আসছে। সো আপনি যখন কোনো ক্যাপশন দিতে চাবেন এই ট্যাগটি ইউজ করতে পারেন। এখন আমরা যেই ট্যাগটি নিয়ে কথা বলবো সেটি হলো এব্রিভিয়েশন ট্যাগ। আমরা যখন কোনো একটি এব্রিভিয়েশন লিখতে চাই তখন এই ABBR ট্যাগটি দিয়ে সেই এব্রিভিয়েশনটি লিখব। তার জন্য আমরা লিখব ABBR, তারপর এন্টার দেওয়ার পর টাইটেলের যে ফাঁকা অংশটি আছে এখানে আমরা যেই ওয়ার্ডটির এব্রিভিয়েশনটি লিখতে চাই সেই এব্রিভিয়েশনটা লিখব এখানে। সাপোজ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কিসের এব্রিভিয়েশন? HTML। সো এটি আমরা সেভ দিয়ে দেখি এখন। এখানে আমরা একটি পেজ ব্রেক দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজটিতে HTML চলে আসছে। সো এখানে যখন একটি ইউজার কার্সারটি নিবে তখন দেখবেন এখানে তারা এব্রিভিয়েশনটি শো করছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এভাবে আপনি আপনার ওয়েবসাইটে এব্রিভিয়েশন সেট করতে পারবেন। এরপর আমরা শিখব HTML এ কিভাবে টেবিল ক্রিয়েট করা যায়। HTML এ টেবিল ক্রিয়েট করতে হলে আপনাকে টেবিল টেক্সট ইউজ করতে হবে। সো আমরা লিখব টেবিল, এন্টার। তারপর হবে টিয়ার। টিয়ার মানে হলো যে আমরা টেবিলের মধ্যে যে সারিগুলো নিব সেটির জন্য টিয়ার ট্যাগটি ইউজ করতে হবে। টিয়ারের মধ্যে আমরা দিব টিএইচ। টিএইচ মিন্স হলো টেবিল হেড। টেবিল হেডটি দিয়ে আমরা টেবিলের হেডে যেই কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো আমরা টিয়ার হেডের ভিতরে লিখব। সাপোজ আমরা লিখব হলো আইডি। ফার্স্টে টেবিল হেডে থাকবে আইডি,
সেকেন্ড টেবিল হেড থাকবে নেম। এরপরেরটা সাপোজ থাকবে হলো রেজাল্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টের টেবিল হেডে আছে আইডি, সেকেন্ড টেবিল হেডে নেম এবং থার্ড টেবিল হেডে থাকবে রেজাল্ট। এবার আমরা কিভাবে টেবিলের বডিতে ডাটাগুলো এন্ট্রি করতে পারবো। তারপর আমাদেরকে আরেকটা টিয়ার ট্যাগ নিতে হবে। সেই টিয়ার ট্যাগের ভিতরে আমরা দিব টিডি। টিডি মিনস হলো টেবিল ডাটা। এই টিডির ভিতরে হচ্ছে আমরা যেই ইনফরমেশন গুলো দিব সেটা হচ্ছে সারি আকারে থাকবে। যেমন প্রথম টিডিতে যদি আমরা দিই 100, সেকেন্ড টিডিতে দিব আমরা নেম, থার্ড হলো রেজাল্ট। সো রেজাল্টে দিব ধরুন এ। যখন আমরা সেভ দিব তখন আপনি দেখতে পাবেন যে আইডি ফার্স্টে টেবিল হেডে আইডির জায়গায় আছে 100, সেকেন্ড টেবিল হেডে নেমের জায়গায় আছে আজিজ, রেজাল্টের জায়গায় আছে এ। সো এভাবে আপনি চাইলে মাল্টিপল কলাম এবং মাল্টিপল সারিতে আপনি চাইলে এই টেবিল ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা দেখছেন যে টেবিলের কোনো বর্ডার নেই। সো এই বর্ডার গুলো দিতে বেসিক্যালি আসলে সিএসএস এ কাজ করতে হয়। সিএসএস এর মাধ্যমে আপনি চাইলে এই টেবিলের বর্ডার দিতে পারবেন। সো যেহেতু আমরা এই ভিডিওতে শুধু এইচটিএমএল এর বেসিক ট্যাগস নিয়ে দেখব, সেজন্য আমরা সিএসএস এর দিকে যাচ্ছি না। এরপর আমরা যেই ট্যাগসটি দেখব সেটি হলো ডেল। যখন আমরা কোনো লেখাকে কেটে দিতে চাবো তখন আমরা এই ডেল ট্যাগসটি ইউজ করব। তার জন্য আমরা লিখব DEL, এন্টার। তারপর এর এর মাঝখানে আমরা কন্টেন্ট লিখব দিস ইজ ডিলিটেড টেক্সট। সেভ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লেখাটি যে টেক্সটটি লিখেছি আমরা সেটি তারা কেটে দিয়েছে। সো এই ডেল ট্যাগের মাধ্যমে আপনি চাইলে কোনো টেক্সটকে কেটে দিতে পারেন মাঝখান থেকে। তারপর আমরা যে টেক্সটটি নিয়ে কথা বলবো সেটি হলো HTML এর মোস্ট ইম্পর্টেন্ট একটি টেক্সট, সেটি হলো ডিভ টেক্সট। সো ডিভ টেক্সটের কাজ হলো এটি ওয়েবসাইটের বিভিন্ন সেকশন তৈরি করে। সো বিভিন্ন জিনিস বিভিন্ন সেকশন তৈরি করার জন্য আমরা এই ডিভ টেক্সটটি ইউজ করে থাকি। সো ডিভ টেক্সটের জন্য আপনাকে লিখতে হবে DIV, এন্টার। তখন তারা একটি ডিভ ট্যাগ স্টার্ট এবং এন্ড ট্যাগ দিয়ে দিবে। তো এটির মাঝখানে আমরা যা লিখবো তার পুরোটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্লক এলিমেন্ট। সো ডিভসকে আমরা বেসিক্যালি HTML এ ব্লক এলিমেন্ট ধরা যায়। যখন এখানে যদি আপনি কিছু লিখেন লাইক দিস ইজ সিম্পল টেক্সট। সো এই সিম্পল টেক্সটটা আছে, এই সিম্পল টেক্সটটা এই পুরোটা এরিয়া জুড়ে নিয়ে আছে ওরা। যেহেতু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করিনি তো আমরা বুঝতে পারছি না। যদি আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই তাহলে আমরা বুঝতে পারবো। কালার রেড। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন একটি ডিভ টেক্সট নিয়েছি তখন তারা এই পুরো জায়গাটি দখল করে নিয়েছে। সো এটিকে বলা হয় ব্লক এলিমেন্ট। সো আমরা যদি HTML এ কোনো একটি লেখা ইতালিক ফর্মে লিখতে চাই তাহলে আমরা HTML এর EM টেক্সট ইউজ করতে পারি। তার জন্য আমরা লিখব EM, এন্টার। এখানে যদি লিখি দিস ইজ এ এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটি কিছুটা ডান দিকে বাঁকা হয়ে গেছে, লাইক ইটালিক ফরম্যাট হয়ে গেছে। সো ইটালিক ফরম্যাটে আমরা কোনো টেক্সট লিখতে চাইলে এই EM টেক্সটটি HTML এর যে EM টেক্সটটি আছে সেটি ইউজ করতে পারি। এখন আমরা দেখব HTML এ কিভাবে ফর্ম ক্রিয়েট করা যায়। এখানে আমরা একটি ব্রেক দিয়ে দিই। ওকে, HTML এ ফর্ম ক্রিয়েশনের জন্য আমরা যেই টেক্সট ইউজ করব সেটি হলো ফর্ম। এন্টার দেওয়ার পর এখানে অ্যাকশন যেই এট্রিবিউটসটি আছে এটি হলো আমরা যখন ব্যাকএন্ডে কাজ করি তখন সেখানে হচ্ছে আমরা আমাদের এই ফর্মের যে ইনপুটগুলো ইউজার কাছ থেকে নেই সেটি কোথায় স্টোর করা হয় সেই অ্যাড্রেসটা হচ্ছে আমরা অ্যাকশনে ডিফাইন করে দিই। তো যেহেতু আমাদের এখন কোনো সেই ফাইল নেই ব্যাকএন্ডের, সো এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি হুইচ ইজ ব্ল্যাঙ্ক। সো আমরা ফর্মের ভিতরে যা করব সেটি হলো প্রথমে আমরা একটি লেবেল নিব। লেবেলের ভিতরে আমরা লিখব সাপোজ ফার্স্ট নেম। এখানে আমরা দিয়ে দিতে পারি এফ নেম। তারপর নিব আমরা ইনপুট।
টাইপ অ্যাট্রিবিউটসে আমরা বলে দিব যে আমরা কি টাইপসের ইনপুট ইউজারের কাছ থেকে নিতে চাই। যদি টেক্সট নিতে চাই তাহলে টেক্সট দিব, যদি নাম্বার নিতে চাই তাহলে এখানে আমরা নাম্বার লিখে দিব। সো এখানে আমরা আইডি দিতে পারি। সো এখন আমাদের আইডি দেওয়ার প্রয়োজন নাই, সো আইডিটা কেটে দিচ্ছি। সো নেম, সো আমরা সেভ দেওয়ার পর দেখতে পাবো যে এখানে একটি ওরা ফার্স্ট নেম দিয়েছে, তারপর একটি বক্স দিয়ে দিয়েছে যেখানে ইউজার ইনপুট দিতে পারবে। তো আমরা যদি এখানে একটি লাইন ব্রেক দিয়ে দিই তাহলে দেখতে পারবেন এই ফর্মটির লেভেল হচ্ছে ফার্স্ট নেম এবং নিচে একটি ব্ল্যাঙ্ক বক্স দেওয়া আছে, সেখানে ইউজার ইনপুট দিতে পারবে। সো চাইলে আমরা আরেকটি লেভেল নিতে পারি, লেভেল ফর লাস্ট নেম, ওয়েল, তারপর একটি ব্রেক এন্ড দেন হচ্ছে আমরা আবার একটি ইনপুট নিব, টাইপ হচ্ছে টেক্সট। ওকে, সো এটি যেটি হয়েছে আমরা এখানে একটি ব্রেক দিইনি, আমরা এখানে চাইলে একটি ব্রেক দিয়ে দিতে পারি। সো এখন দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট নেম, তারপর হচ্ছে একটি ইউজার বক্স, লাস্ট নেম, তারপর হচ্ছে ইউজার ইনপুট বক্স। এখানে হচ্ছে আপনি ইউজার ইনপুট দিতে পারবে। তো এইভাবে আমরা বেসিক্যালি HTML এ ফর্ম ক্রিয়েট করতে পারি। ওয়েল, আমরা চাইলে এখানে একটি সাবমিট বাটনও দিয়ে দিতে পারি, আহ, যা আমরা আগে দেখেছি কিভাবে বাটন ক্রিয়েট করতে হয় HTML এ। সাবমিট, এখানে একটি ব্রেক দিয়ে দিই। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি সাবমিট বাটনও আছে। তো আমরা যে কোনো একটি ফর্ম এভাবে HTML এ ক্রিয়েট করতে পারি, যেখানে লেভেল থাকবে, ইউজার ইনপুট দেওয়ার বক্স থাকবে, তারপর সাবমিট করার একটি সাবমিট বাটনও থাকবে। সো আমরা এই সেকশনে শিখলাম যে কিভাবে আপনি HTML এ একটি ফর্ম ক্রিয়েট করতে পারেন। ওকে, ফর্মের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই আমরা দেখতে পাই যে যখন লেভেল আমরা ফর্মের ইউজার ইনপুট দেয় তখন দেখি যে ইনপুট বক্সের মধ্যে কিছু লেখা থাকে, যে ফর এক্সাম্পল ফার্স্ট নেম হলে নেম, একটা এক্সাম্পল স্বরূপ একটা নেম দেওয়া থাকে, অথবা আইডির জন্য এক্সাম্পল স্বরূপ একটা ডিজিট দেওয়া থাকে। তো এটি আমরা কিভাবে দিতে পারি? এটির জন্য আপনাকে যা করতে হবে, ইনপুট ইনপুটে এসে আপনাকে একটি অ্যাট্রিবিউটস ডিফাইন করতে হবে, সেটি হলো প্লেস হোল্ডার। আর অ্যাট্রিবিউটস এর প্রপার্টিস হবে আপনার নেম, যে নেমটি আপনি ইনপুট বক্সে শো করাতে চান। সাপোজ আমরা একটি নেম দিয়ে দিব, এক্সাম্পল আজিজ। ওকে, আমরা যখন সেভ দিব আপনি দেখতে পাবেন যে ইনপুটে একটি নেম চলে আসছে। এটি অবশ্য যখন ইউজার ক্লিক করবে এটি চলে যাবে, এটি কোনো ইফেক্ট পড়বে না। ইউজার চাইলে ইনপুট দিতে পারবে। সো যখন ইনপুট থাকবে না তখন ইউজারকে দেখাবে যে এক্সাম্পল স্বরূপ একটি নেম এখানে ইনপুট দিতে পারবে। তারপর আমরা HTML এর আরেকটি ট্যাগস নিয়ে কথা বলবো, এটি হলো ফিল্ড সেট। ফিল্ড সেট হলো আমরা একটি ফর্মের রিলেটেড এলিমেন্ট বা কন্টেন্ট গুলো আমরা ডিফাইন করে দিতে পারি সেই ফিল্ড সেটের মাধ্যমে। তো এটির জন্য আমরা লিখব ফিল্ড সেট। ফিল্ড সেটের ভিতরে যদি আমরা যে কোনো কিছু টেক্সট লিখি, লাইক lorem 20, সো সেভ দেওয়ার পর আপনি দেখবেন যে একটি ব্ল্যাক বর্ডারের ভিতরে কিছু এলিমেন্ট তারা দিয়ে দিয়েছে টেক্সট গুলো। সো এইভাবে যদি আমরা কিছু এলিমেন্ট ডিফাইন করতে চাই লাইক ফর্ম রিলেটেড, সেক্ষেত্রে আমরা ফিল্ড সেট টেক্সট ইউজ করতে পারি। তারপর যে টেক্সটটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো HR ট্যাগ। HR হলো একটি লাইন আনার জন্য। যখন আমরা মাল্টিপল প্যারাগ্রাফ লিখবো, তো মাল্টিপল প্যারাগ্রাফের মাঝখানে যদি আমরা লাইন দিতে চাই তাহলে আমরা এই HR ট্যাগটি ইউজ করতে পারবো। তো সাপোজ আমরা এর আগে একটি প্যারাগ্রাফ লিখেছিলাম, তো এখানে যদি আমরা এই প্যারাগ্রাফটি ধরেন, এই প্যারাগ্রাফটির মাঝখানে আমরা একটি লাইন দিতে চাই, তাহলে আমরা যেটি করব, লাইনের জন্য আমরা HTML এর HR টেক্সট ইউজ করি। সো আমরা লিখব HR, এন্টার। সেভ দেওয়ার পর আপনি দেখবেন যে এই প্যারাগ্রাফের মাঝখানে একটি লাইন চলে আসছে। সো এভাবে যদি আপনি কোনো প্যারাগ্রাফের মাঝখানে একটি লাইন দিতে চান তাহলে এই HR টেক্সট ইউজ করতে পারেন। ওয়েল, আমরা এখন দেখব যে কিভাবে আপনি একটি ইমেজ শো করাতে পারেন আপনার ওয়েব পেজে। সো আমার লেখাগুলো অনেক মেসি হয়ে গেছে, সো কিছু লেখা আমি কেটে দিচ্ছি এখান থেকে। ওকে, সো ইমেজের জন্য যা করতে হবে আপনাকে, আমরা লিখব ইমেজ IMG, তারা আমাকে একটি সিনট্যাক্স দিয়ে দিবে।
তারপর ইমেজ ট্যাগের ভিতরে যে সোর্স আছে, এই সোর্সের ভিতর থেকে আমরা সোর্সের ভিতরে আমরা মেনশন করে দিব যে আমাদের ইমেজটি ডেস্টিনেশন কোথায় আমরা ইমেজটি রেখেছি। সো আমি অলরেডি আমাদের এই ফোল্ডারে একটি ইমেজ অলরেডি এখানে রেখেছি। সো আপনি দেখতে পাচ্ছেন সেটি হলো যে প্র্যাকটিস HTML বেসিক যে আমরা ফোল্ডারটি ফার্স্টে ক্রিয়েট করেছিলাম, সেই ফোল্ডারের ভিতরে আমরা একটি আইএমজি ফোল্ডার আছে, সেই আইএমজি ফোল্ডারের ভিতরে আমরা এই সিম্পল ডট জেপিজি ইমেজটি রেখেছি। সো আমরা এটি ডিফাইন করে দিব। এই সোর্সের ভিতরে কি করব, আমরা লিখব ব্যাকস্ল্যাশ, তখন দেখবেন VS কোড আপনাকে আইএমজি একটি ফোল্ডার সাজেস্ট করছে। সো আমরা আইএমজির ভিতরেই এই ইমেজটি রেখেছি। সো আমরা দিব এন্টার, অ্যান্ড দেন VS কোড অ্যাগেইন আপনাকে সাজেস্ট করবে সিম্পল ডট জেপিজি। যদি আপনার মাল্টিপল ইমেজ থাকে সেক্ষেত্রে তারা মাল্টিপল ইমেজ সাজেস্ট করবে, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজটি চুজ করে দিবেন। আমরা চুজ করে দিলাম। অল্টারের জন্য, অল্টার হলো আমরা এনি চান্স যদি আপনার ইমেজটি লোড হতে টাইম লাগে তখন তারা এই অল্টার এই টেক্সটটি তারা শো করে দিবে। তো আমরা এখানে লিখতে পারি HTML, দ্যাটস ইট। আমরা সেভ দিলে দেখবেন আপনার পেজে তার ইমেজটি চলে আসছে। সো এইভাবে আমরা HTML এর কোনো ওয়েব পেজে ইমেজ শো করাতে পারি। আই হোপ HTML এর ট্যাগস গুলো নিয়ে আমি বেসিক্স কিছু ধারণা দিতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং।